আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। বিএনপির লোকজন জামাত ইসলামের বিভিন্ন নারী কর্মীদের উপরে, নারী নেত্রীদের উপরে, নারী ভোটারদের উপরে বর্বর হামলা করছে। বোরকা পরা এবং গর্ভবতী একজন নারীকে লাথি দিয়েছে, আমরা দেখেছি, ভাইরাল হয়েছে ভিডিওটা। এবং নারী ছাড়াও বিভিন্ন একজন ভোটারকে দেখলাম যে সে বলেছে জামাত ইসলামকে ভোট দেওয়াটা ভালো, পজিটিভভাবে তিনি উপস্থাপন করেছেন। একজন ভোটার, দাঁড়িয়েওয়ালা ভোটার, তাকে দেখা গেল চরমভাবে, মারাত্মক বর্বরভাবে আঘাত করেছে তাকে। আমরা সারা দেশে দেখলাম, কালকে যুগান্তর পত্রিকা দেখলাম, সারা দেশে এরকম মনে হয় 45 জন আহত হয়েছে। গতকালকের নিউজ, সারা দেশে বিএনপির লোকজন জামাত ইসলামের নেতাকর্মীদের উপরে আক্রমণ করছে, বর্বর আক্রমণ, এবং ভোটারদের উপরে আক্রমণ করতেছে যারা জামাতের পক্ষে কথা বলতেছে। এই যে বিএনপিটা এখন, এই বিএনপির ক্যারেক্টার আজকে এরকম নতুন নয়, তবে এখন 5 আগস্টের পর যেটা হয়েছে এটা একদম অতিরিক্ত। আমরা অতীতে 1991 থেকে 96 নির্বাচনের পূর্ব মুহূর্তে এবং 2001 থেকে 6 বিএনপির কার্যকলাপ, রাজনৈতিক কালচার আমরা দেখেছি। আমরা তাদের কাপুরুষতা, বেইমানি, মির্জাফরিও দেখেছি। কিভাবে খালেদা জিয়ার সাথে তারা বেইমানি করেছে, মির্জাফরি করেছে। এই বৃদ্ধা মহিলাকে বাড়ি থেকে বের করে দিয়েছে শেখ হাসিনা, বিএনপির লোকজন এর সাথে জড়িত ছিল, এবং তাকে জেলে ঢুকিয়ে স্লো পয়জনিং করে মেরে ফেলেছে খালেদা জিয়াকে। দীর্ঘ বছর এই একটি অবৈধ আওয়ামী লীগ সরকার রাষ্ট্র ক্ষমতায় ছিল, ভারতীয় আধিপত্যবাদের। বিএনপির বড় বড় নেতারা এই মির্জাফরিতে অংশগ্রহণ করেছে, আওয়ামী লীগের সাথে আঘাত করেছিল, ব্যবসা বাণিজ্য টিকিয়ে রেখেছে, তাদের সাম্রাজ্য টিকিয়ে রেখেছে। যার প্রমাণস্বরূপ আমরা দেখতে পাচ্ছি যে এই যে 2026-এ এসে তারা যাদেরকে নমিনেশন দিয়েছে তার বড় একটা অংশ ঋণ খেলাপি, এক একজন শত শত হাজার হাজার কোটি টাকার ঋণ ব্যাংকে। আপনারা জানেন, আসলাম চৌধুরী সম্ভবত চট্টগ্রামে কত হাজার কোটি টাকার ঋণ আছে তার। এরকম 28 জন বা এর থেকে বেশি হবে, শত শত কোটি, হাজার হাজার কোটি টাকার ঋণ, ব্যাংক ঋণ তাদের। তো তারা এই শেখ হাসিনার সময় এইভাবে ব্যাংক থেকে ঋণ নিতে পেরেছে, ঋণ খিলাফি থাকতে পেরেছে, আবার এই সময় তারা নমিনেশন পেয়েছে। সবকিছু যোগসাজশ আতাদের মতো তারা ছিল আওয়ামী লীগের সাথে। তো এই হলো বিএনপির ক্যারেক্টার। বিএনপিতে আপনার জিয়াউর রহমানের আমল থেকে বিভিন্ন আমলারা এসেছে, সামরিক বাহিনীর লোকরা এসেছে, মিডিয়ার লোক এসেছে, ব্যবসায়ীরা এসেছে, বাম রাম কমিউনিস্টের লোক এসেছে, আওয়ামী লীগ ছাত্রলীগ এসেছে, জাসদ এসেছে, বিভিন্ন গোত্রের বর্ণের লোক এসে বিএনপিতে জয়েন হয়েছে ক্ষমতার কারণে। 75 সালে 15ই আগস্ট যখন ভারতের কুখ্যাত এজেন্ট শেখ মুজিবের বেপরোয়া নীতির কারণে, লুটপাটের কারণে 74 সালের যে দুর্ভিক্ষ ঘটিয়েছিল, 75 সালে যে লুটপাট করেছিল, রক্ষী বাহিনী, লাল বাহিনী, নীল বাহিনী, মুজিব বাহিনী দিয়ে যেভাবে গণহত্যা চালাতো, মানুষ অতিষ্ঠ হয়ে 75 সালের 15ই আগস্ট শেখ মুজিবকে মেরে ফেলে। অথবা তার সঙ্গে কোনো ষড়যন্ত্র থাকতে পারে ভারতের, যে আমরা তার কাছ থেকে সুবিধা জানিয়েছি, এখন নতুন কিছু দেখতে চাই বা প্রমাণ রাখতে চাই না, এটাও হতে পারে। তো যাই হোক, 15ই আগস্ট 1975 সালে তাকে শেষ করে দেওয়া হয়। এরপরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন মুক্তিযোদ্ধা, একজন বীর মুক্তিযোদ্ধা, তিনি স্বাধীনতার ঘোষক, তিনি জেড ফোর্সের প্রধান ছিলেন, তিনি সেনা প্রধান ছিলেন, সেনাবাহিনীর প্রধান ছিলেন। তিনি একটি দুর্যোগ মুহূর্তে, খারাপ পরিস্থিতিতে নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করেন। প্রেসিডেন্ট হয়ে তিনি হা না ভোট দেন, তিনি বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনেন, বাক স্বাধীনতাকে ফিরিয়ে আনেন, যেটা 75 সালে ব্যান করা হয়েছিল। তিনি দেশের প্রায় 4 বছর বা কম বেশি সময় থেকে দেশের প্রচুর উন্নয়ন করেছেন, ভালো কাজ করেছেন, সততার উদাহরণ দিয়েছেন। কিন্তু তিনি যে লোকগুলোকে নিয়ে রাজনীতি শুরু করেছেন, রাষ্ট্র পরিচালনা শুরু করেছেন, তার একটা অংশ ছিল অসৎ এবং ইসলাম বিদ্বেষী। আবার খালেদা জিয়াও তাদেরকে নিয়ে সরকার গঠন করেছেন 1991 সালে, 2001 সালে।
এবং অন্যান্য দুর্নীতিবাজ ছাত্র নেতাদেরও নিয়েছেন খালেদা জিয়া। তারা যেভাবে লুটপাট করেছে, 5বার চ্যাম্পিয়ন হয়েছে দুর্নীতিতে, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা জরিপ করে দেখেছে। খালেদা জিয়া ভদ্র মহিলা, তিনি ব্যক্তিগতভাবে করাপ্টেড নন, এটা মানুষের কাছে জানাশোনা বিষয়। তিনি দেশপ্রেমিক ছিলেন, আপসহীন ছিলেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তার লোকজন, বিএনপির লোকজন যেভাবে জামাত ইসলামের লোকজনের উপরে, ছাত্র শিবিরের উপরে যে বর্বরতা করেছে, জুলুম করেছে, তা সবার জানা। তবে 2024-এর 5 আগস্টের পরে তারা চরম বেপরোয়া হয়েছে, চরম অসভ্য হয়ে উঠেছে বিএনপি। এবং আওয়ামী লীগ চলে যাওয়ার পর আওয়ামী লীগ তাদেরকে কিনে ফেলেছে। আওয়ামী লীগে রেখে যাওয়া ফ্যাক্টরি, অফিস, বিভিন্ন ধরনের সম্পদ, গাড়ি বাড়ি তারা ব্যবহার করতেছে এবং তারা লুটতরাজ করতেছে, চাঁদাবাজি করতেছে এবং তারা মনে করতেছে আমাদের জন্য সবচেয়ে বড় থ্রেট হচ্ছে জামাত ইসলাম। জামাত ইসলামে রাজনৈতিকভাবে অত্যন্ত সক্রিয় হয়ে উঠেছে, জনপ্রিয় হয়ে উঠেছে। তাদের জনপ্রিয়তা দেখে বিএনপির লোকজনের মাথা খারাপ হয়ে গেছে। বিএনপির কেন্দ্রীয় নেতারা তারা তাদের সন্ত্রাসী বাহিনীকে লেলিয়ে দিয়েছে। যেরকম লাল ঘোড়া দাবড়ে দেওয়ার কথা বলেছিল শেখ মুজিব, এখন সেই বিএনপির সন্ত্রাসী ক্যাডাররা জামাত ইসলামের নারী কর্মীদের উপর, নারী নেত্রীদের উপরে, সাধারণ নারী ভোটারদের উপরে আক্রমণ করছে, বিভিন্ন জায়গায় আক্রমণ চালাচ্ছে, বর্বরতা চালাচ্ছে। আমরা বাংলাদেশে এই পরিবেশ পরিস্থিতি দেখতে চাই না। এটা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র দেশ, আমাদের সকলের দেশ এটা। এই বিএনপির সন্ত্রাসী যারা আওয়ামী লীগের ক্যারেক্টারের মতো আছে এখন, তাদেরকে বাংলাদেশে আমরা দেখতে চাই না। তারা ভারতের দালাল, তারা ভারতের এজেন্ট, তারা কখনো বাংলাদেশের হতে পারে না। তাদেরকে আমরা বাংলাদেশে দেখতে চাই না। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে দেশপ্রেমিক মানুষ থাকবে, দেশকে ভালোবাসবে, তারা সভ্য থাকবে, তারা এই ধরনের বিদ্বেষ ছড়াবে না, সন্ত্রাসী করবে না, চাঁদাবাজি মাস্তানি করবে না, সাধারণ মানুষের উপর আক্রমণ করবে না। আসসালামু আলাইকুম।